আপনি কি কখনো ভেবেছেন কেন আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদের কষ্টের মাঝেও একটা অদৃশ্য শক্তি দেন? আসলে তখনই আল্লাহ বলেন, এখনো হাল ছাড়ো না। আজ আমি বলবো সেই 5টি লক্ষণ যা আপনার জীবনে দেখা গেলে বুঝবেন আল্লাহর রহমত আপনার খুব কাছেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবন এক অনিশ্চিত যাত্রা। এখানে উত্থান পতন, সুখ দুঃখ, আনন্দ বেদনা অবিচ্ছিন্নভাবে চলতে থাকে। মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যখন মনে হয় বুঝি সব শেষ হয়ে গেল, আর কোনো পথ নেই, হাল ছেড়ে দেওয়াই বুঝি একমাত্র সমাধান। হতাশা আর নিরাশা যখন চারপাশ থেকে ঘিরে ধরে তখন আমাদের মন ভেঙে যায়। কিন্তু মুমিন হিসেবে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। তিনি পরম দয়ালু ও অতি ক্ষমাশীল। যখন আল্লাহ চান যে আপনি এখনও চেষ্টা চালিয়ে যান, তিনি আপনাকে কিছু বিশেষ ইঙ্গিত দেন, কিছু লক্ষণ দেখান। এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে বলছেন, এখনো হাল ছেড়ো না, আমি তোমার সাথে আছি। আজ আমরা সেই 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব, যা দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার উপর সদয় এবং আপনাকে আরও ধৈর্য ধরতে বলছেন। লক্ষণগুলো হল: 1. অন্তরে এক অনাবিল প্রশান্তি অনুভব করা, যদিও বাইরের পরিস্থিতি ভয়াবহ, চারপাশে যখন ঝড় বইছে, সবকিছু এলোমেলো, ব্যক্তিগত জীবনে বিপর্যয় চলছে, তখনও যদি আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে, আপনি যদি অনুভব করেন যে পরিস্থিতি যাই হোক না কেন আপনার মন শান্ত আছে, এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট ইঙ্গিত। এর মানে হল আল্লাহ আপনাকে ধৈর্য ধরতে বলছেন এবং তার উপর পূর্ণ ভরসা রাখতে বলছেন। তিনি আপনার সাথে আছেন আর তিনি আপনাকে এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখাবেন। এই প্রশান্তি হল আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ ধরনের সাকিনা, শান্তি। 2. অপ্রত্যাশিত উৎস থেকে সহযোগিতা আসা। যখন আপনি ভাবছেন আপনার জন্য সব দরজা বন্ধ হয়ে গেছে, কোনো পথ নেই, কোনো সাহায্যকারী নেই, ঠিক তখনই যদি অপ্রত্যাশিত কোনো দিক থেকে সাহায্য চলে আসে, হতে পারে কোনো পুরনো বন্ধুর হাত, কোনো অপরিচিতের সুপরামর্শ, বা এমন কোনো সুযোগ যা আপনি কল্পনাও করেননি, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি পথ খুলে দেওয়া। এটি হল সেই অদৃশ্য সাহায্য যা কেবল তিনিই পাঠাতে পারেন। তিনি দেখাচ্ছেন যে সাহায্যের দরজা এখনও খোলা আছে এবং আপনি একা নন। এই সাহায্য আল্লাহর কুদরত এবং তার অসীম ক্ষমতাকে প্রমাণ করে। 3. আল্লাহর প্রতি আপনার নির্ভরশীলতা ও দোয়ার আগ্রহ বৃদ্ধি পাওয়া। বিপদের সময়ে যদি আপনার মন আরও বেশি করে আল্লাহর দিকে ধাবিত হয়, যদি আপনি আরও বেশি করে দোয়া করতে শুরু করেন, সালাতে মনোযোগ বাড়ে, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করার আগ্রহ জাগে, এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে তার দিকে ডাকছেন। তিনি চান আপনি শুধু তার কাছেই চান এবং তিনি আপনাকে শুনছেন। এই সময় আপনার অন্তর থেকে আসা দোয়াগুলো তার কাছে বেশি প্রিয়। তিনি আপনাকে তার কাছেই আশ্রয় নিতে বলছেন এবং বিশ্বাস করতে বলছেন যে তিনি আপনার জন্য উত্তম ব্যবস্থা করবেন। 4. কঠিন পরীক্ষা যেন সহজ মনে হওয়া অথবা বোঝা হালকা হওয়া। যে পরীক্ষা বা বিপদ আপনার কাছে অসহনীয় মনে হচ্ছিল, যা আপনার কাঁধের উপর বিশাল বোঝা বলে মনে হচ্ছিল, হঠাৎ করেই যদি মনে হয় তা এখন আর ততটা কঠিন নয়, আপনি তা মোকাবেলা করার শক্তি পাচ্ছেন, অথবা পরিস্থিতির তীব্রতা কমে আসছে, এটি সম্ভবত আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য স্বস্তির ইঙ্গিত। এর মানে হল হয়তো আপনার ধৈর্যের ফল ফলতে শুরু করেছে এবং আল্লাহ আপনাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছেন। সূরা ইনশিরাহ এর আয়াত নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, এর বাস্তব প্রতিফলন আপনি দেখতে পেতে শুরু করেছেন। 5. নতুন করে আশা ও উদ্দেশ্য খুঁজে পাওয়া। যখন মনে হচ্ছিল সব অন্ধকার, আর কোনো আলো নেই, ঠিক তখনই যদি আপনার মনে নতুন করে আশার সঞ্চার হয়, যদি আপনি পরিস্থিতির মধ্যেও একটি ইতিবাচক দিক বা লক্ষ্য খুঁজে পান, একটি নতুন সম্ভাবনা দেখতে পান, এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পথনির্দেশ। তিনি আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করছেন। আপনার মন থেকে হতাশার মেঘ কেটে গিয়ে যদি নতুন করে সংকল্প ও আলোর রেখা দেখা যায়, তবে বুঝবেন আল্লাহ আপনাকে নতুন করে চেষ্টা করার ইঙ্গিত দিচ্ছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই লক্ষণগুলো যখন আপনার জীবনে দেখা যায়, মনে রাখবেন আল্লাহ আপনাকে বলছেন, এখনো হাল ছেড়ো না, আমি তোমার সাথে আছি, আমি তোমার জন্য উত্তম ফয়সালা করব। হতাশা শয়তানের ধোঁকা। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং আপনার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যান। ইবাদত করুন, বেশি বেশি দোয়া করুন এবং আল্লাহর পাঠানো ইঙ্গিতগুলোকে চিনতে শিখুন। আল্লাহর সাহায্য খুব কাছেই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, আপনার অনুভূতি কমেন্ট করে জানিয়ে দিন, আর এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন।
আর হ্যাঁ, এমন ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার এবং তার উপর পূর্ণ আস্থা রাখার তৌফিক দান করুন, আমিন। জাজাকুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।